আজকে আমি সবার সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। যেহেতু আমার ছেলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক পছন্দ করে, আর আমার কিন্তু খুব বেশি রেস্টুরেন্টে যাওয়া পরে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানোর জন্য ওকে। কিন্তু এবার চিন্তা করলাম আর রেস্টুরেন্টে না, বাসায় ওকে খুব মজা করে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াবো। চলুন দেখি। প্রথমে আমি আলুকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে সেভাবে। এরপর আমি একটা পাতিলে পানি এবং লবণ দিয়ে নিয়েছি। লবণটা আমি একটু ভালোভাবে দিব যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। এরপর সবগুলো আলু আমি এখানে দিয়েছি। ঘড়ি ধরে আমি 10 থেকে 12 মিনিট এগুলাকে সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করব না, 80% সিদ্ধ হলে এটা নামিয়ে নিব। যেহেতু এগুলো আমি আবার পরে ভাজবো, যাতে এগুলো ভেঙে না যায়, তাহলে খুব বেশি সিদ্ধ করা যাবে না। আপনারা জাস্ট ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট আপনারা সিদ্ধ করবেন। এরপর গরম গরম সবগুলো আলু নামিয়ে গরম অবস্থাতে আমি এখানে দিয়ে নিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ছাড়া এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই। চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই, আটা দেওয়ার দরকার নেই, ময়দা দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই। ওনলি কর্নফ্লাওয়ার দিব এখানে, আর কিছু না। আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এগুলা কিন্তু 5-6 মাস আপনারা ফ্রোজেন করে ডিপে রেখে দিতে পারবেন। এর বাইরে আর কিছুই দেওয়া লাগবে না। জাস্ট এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব মজাদার একটা ফ্রেঞ্চ ফ্রাই হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স করে রেখেছি। এরপর চুলায় আমি একটা প্যানে তেল গরম করছি। তেল যখন হালকা গরম হয়েছে তখন আমি আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আস্তে আস্তে দিয়ে নিব, আস্তে আস্তে ভাজতে থাকবো। এইভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যখন আপনারা করবেন, আপনার বাচ্চা অবশ্যই কখনোই আপনাকে না করতে পারবে না। বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করবে। দেখেন আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি, লো হিটে রেখে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে হবে। এরপর দেখেন আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে। আমার ছেলের মুখে সবাই শুনে, ধরো তোমার জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই করছি, তুমি জাস্ট খেয়ে দেখো এবং সত্যি সত্যি অনেস্ট রিভিউ দিবা। এখন কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে নাকি কেমন হয়েছে, আচ্ছা ভালো করে খাও, তারপর বুঝতে পারবা। আরেকটা খাও, কত চিন্তা করতেছো খেতে, আল্লাহ। ও হচ্ছে অনেক বড় শেফ। ও কি পরিমাণ দেরি করে এটা রিভিউ দিচ্ছে। অনেস্ট রিভিউ চাইছে ওর কাছ থেকে। 3-4টা খেয়ে ফেলছে। 10 out of 10 10 out of 10 একদম সেই হয়েছে না? মজা হয়েছে? ভালো লাগছে তোমার? তাহলে আমার আমার কষ্টটা সার্থক হয়েছে। যাই হোক, এইরকম যদি রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই আপনি খেতে চান, তাহলে এই রেসিপিটা ফলো করবেন, একদম বরাবর হবে। বাই বাই, আল্লাহ হাফেজ। বাই বলে দাও। Bye bye.